নমস্কার বন্ধুরা, টুসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা গিমা শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা সম্পূর্ণভাবে আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম। অনুরোধ রইল ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে 3 আটি গিমা শাক নিয়ে নিয়েছি। গিমা শাক একটু পরিমাণে বেশি নিতে হয়, কারণ প্রায় অনেকটা অংশই এর বাদ চলে যায়। শুধুমাত্র পাতাটাকে দেখুন নিয়েছি, ডাঁটির মতো অংশ কিন্তু নিলে এই শাকটা ভালো লাগবে না খেতে। শুধু পাতাটা নেবেন। আর নিয়েছি পরিমাণ মতো আলু আর পেঁয়াজ। আলু পেঁয়াজটা একটু সম পরিমাণ নিলেই ভালো হবে। আলু আর পেঁয়াজটা দেখুন পাতলা পাতলা করে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। বেশ কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। হাফ ইঞ্চি আদা একটু লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের রসুনগুলোর কোয়াগুলোকেও আমি একটু কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন, আর নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। হাই ফ্লেমেই আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। 1-2 মিনিট দেখুন আলুটাকে একটু উল্টে পাল্টে নেড়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি। 1-2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। আলু কিন্তু একটু নরম হয়ে গেছে। আলু ভাজা আমরা যেরকমভাবে কাটি, আলুটাকে চেষ্টা করবেন সেরকমভাবে কাটার। এরপরে ওই আলু ভাজার মধ্যে আমি দিয়ে দিয়েছি গিমে শাক। একটু তেঁতো হয় বলে অনেকেই এই শাক খেতে চান না বন্ধুরা, কিন্তু আজকে যেভাবে রান্না করছি একবার খেয়ে দেখবেন, আপনারা চেয়ে চেয়ে খাবেন। গরম ভাতের সাথে তো অপূর্ব লাগে খেতে। তাই অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। একদম পুরনো দিনের একটা রান্না বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। শাকটা দিয়ে দিয়েছি। এবার একবার ভালো করে দেখুন উল্টে পাল্টে শাকটাকে একটু ভেজে নেব। দেখে মনে হচ্ছে শাকের পরিমাণ অনেকটাই বন্ধুরা, এখানে 3 আটি শাক নিয়েছি যেহেতু, কিন্তু এটা কিন্তু রান্না করার পরে অনেকটাই কমে আসবে। একবার উল্টে পাল্টে দেখুন নেড়ে দিয়েছি। আর নাড়তে নাড়তেই কিন্তু শাক থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে। এই সময় পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে দেবেন, যেহেতু শাকটা অনেক সময় রান্না করার পর কমে আসে, সেক্ষেত্রে কিন্তু লবণ অনেক সময় বেশি হয়ে যায়। ওই জন্য তো প্রয়োজন হলে একটু কম পরিমাণ লবণ ব্যবহার করবেন। নাড়তে নাড়তে দেখুন শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব, যাতে শাকটা আরও একটু নরম হয়ে যায়। 2-3 মিনিট একটু মিডিয়াম হিটে শাকটাকে দেখুন আমি ভেজে নিয়েছি। শাক আর আলু মোটামুটি খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াই থেকে এটাকে তুলে নিয়ে কড়াইটা আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো সরষের তেল। এই শাক ভাজাতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে বন্ধুরা। বেশ খানিকটা সরষের তেল দিয়েছি। তেলটাকে বেশ ভালো করে খুন্তি দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিয়েছি। ফোড়নে দিচ্ছি কালো জিরে। অবশ্যই কালো জিরেই ব্যবহার করবেন। হাফ টিস্পুন মতো কালো জিরে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। লঙ্কাটাকে একটু ভালো করে একটু ভাজতে হবে। লঙ্কাটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আদা কুচি। আদা, রসুন, পেঁয়াজ 3টেই ব্যবহার করবেন বন্ধুরা। এই রেসিপিতে দুর্দান্ত স্বাদ হবে। আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি রসুন কুচি। যতটা পরিমাণ শাক ব্যবহার করবেন সেই অনুযায়ী আদা, রসুন, পেঁয়াজটা নেবেন, তাহলে রেসিপির টেস্ট কিন্তু খুব ভালো হবে। তবে চেষ্টা করবেন আলু আর পেঁয়াজটাকে একটু সম পরিমাণ নেওয়ার। পেঁয়াজগুলো দেখুন লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে মিডিয়াম হিটে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজতে হবে। লো হিটে 1-2 মিনিট পেঁয়াজটাকে দেখুন উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা দেখুন অনেকটা পরিমাণে এবার চেঞ্জ হয়ে গেছে। এই সময় পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। যেহেতু শাকটা আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি বন্ধুরা, শাকে কিন্তু লবণের পরিমাণ আমার একটু কম হয়েছে, ওই জন্য এই সময় পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাতে লবণ দেওয়ার পরে আরও একবার দেখুন একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন বেশ একটু বাদামি রং হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত। পোস্তটা দিলে দুর্দান্ত স্বাদ হবে বন্ধুরা, অবশ্যই একটু ব্যবহার করবেন এই রেসিপিতে। পোস্তটা দেওয়ার পরে পেঁয়াজটাকে আরও একবার দেখুন ভেজে নিয়েছি।
এবারে শাকটাকে দিয়ে আরও একবার ভালো করে এবার নাড়তে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে শাকটাকে এবার ভাজতে হবে। এই শাক ভাজার একটা নিয়ম আছে, আমার শাশুড়িমা বলতেন, ভালো করে চারিদিকে কিন্তু শাকটা এরমভাবে ছড়িয়ে দিতে হবে কড়াইয়ে। তারপরে 5-10 সেকেন্ড অন্তর অন্তর শাকটাকে উল্টে দিতে হবে, তাহলে একটা দিক কিন্তু ভালোভাবে ভাজা যাবে। আর এরমভাবে উল্টে উল্টে দিতে হবে। তো 5-10 সেকেন্ড অন্তর অন্তর এরকমভাবে যদি উল্টে দেওয়া হয়, আর মাঝে মাঝে তিনি কিন্তু সর্ষের তেল এরমভাবে চামচ দিয়ে ঘুরিয়ে দিতেন, আমিও ঠিক ওরকমভাবেই দিয়েছি। আগেই বললাম যে এই শাকে একটু তেল একটু বেশি লাগে। এমনভাবে ভাজতে হবে শাকটা যেন বেশ ঝরঝরে হয়। দেখুন একটা পিঠে কিন্তু তেল দিয়ে দিয়েছি, এবার একটু কিছুক্ষণ পরে আবারও একবার একটু উল্টে দিচ্ছি। আবার এরমভাবে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে শাকটা। বেশ কিছুক্ষণ রাখার পরে আবারও একটু তেল দিয়ে এরকমভাবে দুটো পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। নামানোর আগে খুব সামান্য পরিমাণে আমি একটু চিনি দিচ্ছি, তবে চিনি না দিলেও কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগে। আমরা যেহেতু একটু শাকে চিনি পছন্দ করি, ওই জন্য আমি চিনি দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে শাকটা যখন একদম ঝরঝরে হয়ে যাবে, জানবেন কড়াই থেকে ছেড়ে আসছে, জানবেন যে শাকটা হয়ে গেছে। দেখুন রান্না করতে করতে কড়াই থেকে কিন্তু শাকটা উঠে আসছে। তৈরি হয়ে গেল গিমে শাক ভাজা। আজকের এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই গিমে শাক ভাজা। যারা গিমে শাক ভাজা পছন্দ করেন না, তারা একবার খেয়ে দেখুন, একদম চেয়ে চেয়ে খাবেন। আজ আসি বন্ধুরা, অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।